তাহলে নিশ্চয়ই ভালো আছো সবাই। চলো একটু ভনিতা না করেই আমরা শুরু করে দিই আমাদের দ্বিতীয় পর্ব, কেননা অলরেডি আমরা প্রথম পর্ব শুরু করেই দিয়েছি। আর তোমরা নিশ্চয়ই জানো আমরা প্রথম পর্ব শুরু করেছি। প্রথম পর্বের আমাদের বিষয় ছিল 3 কোশ্চেন্স লিও টলস্টয়ের। তো আজকে আমরা দ্বিতীয় পাঠ শুরু করছি। সেই দ্বিতীয় পর্বে আমাদের সাথে থাকো। আমরা পাঠের সাথে সাথে প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণ করার চেষ্টা করছি, সাথে সাথে যাচ্ছি। তোমরাও সাথে সাথে সম্পূর্ণ ক্লাস পাবে। একসাথে আমরা সব কিছু কমপ্লিট করে নেব। জাস্ট এমসিকিউগুলো ছাড়া এসএকিউ আমরা সম্পূর্ণ করছি। বড় কোশ্চেনের কথা পরে আসছি। তবে তোমাদের যে কথাটা বলবো যে আমার সাথে সাথে মুখস্থ করতে থাকো এবং সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণ করে দেবো। লেটস স্টার্ট। তো দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বের পরের অংশ নিশ্চয়ই পড়ব। চলো যে অংশে আমরা শুরু করছি, and learned men came to the Tsar। তো বিজ্ঞ ব্যক্তিরা বা শিক্ষিত ব্যক্তিরা রাজার কাছে এলেন। বাট they all answered his questions differently। অর্থাৎ তারা সবাই his questions, তার প্রশ্নের অ্যান্সার অর্থাৎ উত্তর করেছিল ডিফারেন্টলি, আলাদা আলাদা। অর্থাৎ রাজার কোশ্চেন, রাজা যে প্রশ্নগুলো দিয়েছিলেন তো সেই প্রশ্নের উত্তর আলাদা আলাদা সবাই ওই বিজ্ঞ মানুষরা দিয়েছিলেন। এখন যারা প্রথম পর্ব শোনেনি তাদের জন্য একটু বলি। তোমরা যারা প্রথম পর্ব শোনেনি তাদের জন্য বলছি যে তাহলে রাজা কি কি কোশ্চেন করেছিল। রাজা 3টি কোশ্চেন তার মনে সবসময় কাজ করতো। একটা আমরা যেমন পেয়েছিলাম যে যেটা বলছি যে সঠিক সময়, আমি সিম্পলি বলছি দ্য রাইট টাইম, এবং সঠিক ব্যক্তি দ্য রাইট পিপল। আর আরেকটা বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এক কথা তাহলে কি বললাম, সময়, ব্যক্তি, কাজ। এই 3টে রাজার মনে প্রশ্ন এসেছিল যে সঠিক সময় কোনো কিছু করবো তার সঠিক সময়, সঠিক ব্যক্তি কোন ব্যক্তির সঙ্গে আগে কথা বলবো, কাকে আগে কথা বলবো না, আর কোনটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ ওই জন্য সংক্ষেপে বলছি, তুমি জাস্ট তোমরা মনে রাখো যে সময়, ব্যক্তি, কাজ, ব্যাস। এই 3টে রাজার প্রশ্ন ছিল। তাই এই 3টে প্রশ্নের উত্তর যে তার বিজ্ঞ ব্যক্তিরা, রাজ্যের সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা এমনকি তার পরিষদের বিজ্ঞ ব্যক্তিরা আলাদা আলাদা উত্তর দিলেন। চলো আমরা প্রথম প্রশ্ন দ্য রাইট টাইমের কি কি অ্যান্সার এসেছিল সেটা আমরা একটু দেখে নিই। যেমন বলছে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ কেউ বললেন, টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানার জন্য, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজে। অর্থাৎ প্রত্যেক কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্রপ ইন অ্যাডভান্স, আগে ভাগে একজনকে ড্রপ আঁকতে হবে বা বানাতে হবে এ টেবল, একটা তালিকা, একটা টেবল অফ ডেজ, দিনগুলির, মান্থস, মাসগুলির, অ্যান্ড ইয়ার্স, বছরগুলির, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি, আর ঠিক কঠোরভাবে ওইভাবেই লিভ মানে চলতে হবে। এখানে বাঁচা তার মানে চলতে হবে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইট, ওইভাবেই। তো বলছে তার মানে একটা, তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কিছু কিছু বিজ্ঞ মানুষরা কি বললেন, জাস্ট বললেন একটা টেবিল বানিয়ে নাও। তাহলে প্রথম পার্টটা কি, টেবিল, মেন কথা টেবিল, তাই না? দেখো একটা তালিকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে প্রথম পয়েন্ট বেরিয়ে এলো টেবিল, তাই না? সেটা কি, মাস, দিন, বছরের একটা তালিকা, আর ওই অনুযায়ী স্ট্রিক্টলি তোমাকে চলতে হবে। এটাই রাজাকে কেউ কেউ পরামর্শ দিলেন। অনলি দাস সেড দে, তারা বললো শুধুমাত্র এটা করলে তো হচ্ছে না, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, আর সেই নিয়ম মেনে মেনে প্রত্যেকটা কাজ, এভরিথিং, সব কিছু করতে হবে, বি ডান প্রপার টাইম, যথাযথ সময়। যেটা যখন কাজ, যেটা যখন করার সময়, তখন সেই কাজটা যথাযথ সময় কি করতে হবে, করতে হবে। এবং আরো কিছু মানুষ কি বলছেন দেখি। তাহলে প্রথম পার্টটা বেরিয়ে এলো, প্রথম প্রশ্নের উত্তরে একটা টেবিল বানাতে হবে, এক কথায় টেবিল। 2 নম্বর মানে ওই প্রথম প্রশ্নের 2 নম্বর কে কি বলছেন, আদার্স ডিক্লার, অন্যান্যরা বললো দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা তো অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে ভাগে ঠিক করে নেওয়া, হ্যাঁ, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজে। অর্থাৎ প্রত্যেক কাজের সঠিক সময় আগে থেকে ঠিক করা সত্যি সত্যি অসম্ভব। অনেকে বললো এটা সম্ভব না। তো তাহলে কি করতে হবে, নট লেটিং ওয়ান সেলফ, বলছে
লেটিং বলতে যেতে দেওয়া, আই সাপোজ এখানে হচ্ছে অনুমতি দেওয়া, ঠিক আছে, চলো যেতে দেওয়া। নট লেটিং ওয়ান সেলফ, কোনো একজনকে যেতে না দিয়ে বি অবজার্ভড ইন আইডিয়াল পাস টাইম, এই যে অবজার্ভ বলতে শুষে নাও, এখানে তা নয়, মগ্ন থাকা ধর বলি, হ্যাঁ, বি অবজার্ভ ইন আইডিয়াল পাস টাইম। আইডিয়াল বলতে তোমরা নিশ্চয়ই জানো অলস, মিথ্যে বলি, হ্যাঁ মিথ্যে, মিথ্যে পাস টাইম, পাস টাইম মানে নিশ্চয়ই বলছে অতীত সময়, অর্থাৎ অতীত পাস টাইম বলতে এখানে আমরা যদি একটু বলি কাজ, শখ, অর্থাৎ মিথ্যে শখের বশে ওই পুরনো সময়কে সময়ে মগ্ন হয়ে না থেকে, তার মানে এইটা বলছে, আরেকবার পড়ে দেখি, নট লেটিং অন সেলফ বি অবজার্ভ ইন আইডল পাস টাইম, মানে বলছে মিথ্যে বা অলস শখে পড়ে নিজেকে মগ্ন হতে না দিয়ে, অর্থাৎ অলস কাজে নিজেকে মগ্ন করে না রেখে। তাহলে কি করতে হবে? ওয়ান শুড, একজনকে, শুড অলওয়েজ, অবশ্যই উচিত তার কি, অ্যাটেন্ড টু অল দ্যাট, অ্যাটেন্ড মনোযোগী হওয়া, টু অল দ্যাট সব কিছুর উপরেই, দ্যাট ওয়াজ গোয়িং অন যেটা আশেপাশে চলছে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে করো যেটা মোস্ট নিডফুল, যেটা খুব দরকারি। তার মানে বলছে অলস সময় না কাটিয়ে তুমি শুধু লক্ষ্য করো, মিথ্যে বা অলস কাজের মধ্যে নিজেকে নিয়োজিত না রেখে আশেপাশে কি ঘটছে লক্ষ্য করো, আর লক্ষ্য করার পর তুমি তারপরে কোনটা তোমার আগে কোন কাজটা করার দরকার সেটাকে তুমি কি করো, করে ফেলো, তাই না? তো এই হলো কিছু কিছু মানুষের কি হচ্ছে অপিনিয়ন। চলো অন্যান্যরা কি বললো আমরা আরেকটু জেনে নিই। আদার সেট, অন্যান্যরা বললো দ্যাট, ও হ্যাঁ একটা বলতে ভুলে গেলাম, তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললো একটা টেবিল তৈরি করো, তালিকা তৈরি করো। 2 নম্বর বললো যে মোস্ট নিডফুল, যেটা খুব দরকারি সেটা করো। তাহলে প্রথম পয়েন্টটা এলো মানে টেবিল, দ্বিতীয়টা হলো মোস্ট নিডফুল, কোনটা দরকারি কাজ সেটা করো। তাহলে 2টো পয়েন্ট বেরিয়ে এলো কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে, এই দুটো মনে রাখো। আরো কি কি আসে? তো আমি যতদূর জানি 4টে পয়েন্ট বের করবো আমরা, ঠিক আছে, ও এখানে বই অনুযায়ী দেওয়া, চলো আমরা 4টের মধ্যে থাকছি। আরো কি বলছে? আদার্স সেট, আদার্স এগেন সেট, অন্যরা আবার বললো দ্যাট, বলছে যে হাউএভার অ্যাটেন্ড দ্য জার মাইট বি, যতই দ্য জার রাজা মনোযোগী হন না কেন, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাস্ট বি, রাজা যতই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং, বলছে টু হোয়াট ওয়াজ গোয়িং অন, আশেপাশে কি চলছে সেটা নিয়ে রাজা যতই মনোযোগী হন না কেন, তো ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, কোন একজন ব্যক্তির কাছে এটা সম্পূর্ণ অসম্ভব, ইম্পসিবল একদম অসম্ভব, ম্যান টু ডিসাইড কারেক্টলি, স্থির করা সঠিকভাবে, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেক কাজে। তার মানে বলছে রাজা যতই মনোযোগী হোক না কেন, কোনো একজন ব্যক্তির কাছে এটা ঠিক করা সত্যি সত্যি একদম অসম্ভব যে কোনো কাজ করার সঠিক সময় কি, এটা তো ঠিক করা যাবে না। তাহলে তোমার কি করতে হবে? বাট দ্যাট হি শুড হ্যাভ, যেটা তাকে করতে হবে, এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ তার বিজ্ঞ মানুষদের একটা পরিষদ গঠন করতে হবে তাকে। তো তার মানে একজন পরিষদ মানে অভিজ্ঞ মানুষ দিয়ে একটা পরিষদ কমিটি গঠন করতে হবে আর কি, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে কোনো কাজের যথাযথ বা যথেষ্ট সময় কোনটা সেটা। তো এই পার্টটা তাহলে হেল্প মানে আমরা প্রথম প্রশ্নের রেসপন্সে তাহলে আরেকটা কি পেলাম? কাউন্সিল পেলাম। কি পেলাম তোমরা বুঝতে পারছো? কাউন্সিল। তার মানে প্রথম প্রশ্নের উত্তরে একটা টেবিল তৈরি করতে বলছে, কেউ কেউ বলছে যে টেবিল না নিডফুল, মোস্ট নিডফুল কোনটা, তাহলে 2টো পয়েন্ট, একটা টেবিল একটা মোস্ট নিডফুল। 3 নম্বর এখন কাউন্সিল, দেখি 4 নম্বর আরেকটা বলেছি, 4 নম্বর পয়েন্ট করে দেবে আরেকটা দেখছি। তো বলছে বাট দেন এগেন আদার সেট, কিন্তু তারপর আরো অন্যান্যরা বললো দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল। বলছে হ্যাঁ খুব এরাও কিন্তু অভিজ্ঞ, এরাও ঠিকই বলছে, দেয়ার ওয়ার সাম থিংস, সেখানে এমন কিছু তো কাজ আছে, হুইচ কুড নট ওয়েট, যেটার জন্য অপেক্ষা করা যাবে না, ওয়েট কুড নট ওয়েট টু বি, অপেক্ষা করা যাবে না, আর একটা কি লেট বিফোর এ কাউন্সিল, অর্থাৎ কোনো পরিষদের জন্য ফেলে রাখা, অর্থাৎ সেখানে এমন কিছু কিছু কাজ থাকবে যেটা কোনো পরিষদের জন্য ফেলে রাখা যাবে না, আগে ভাগে করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? বাট বলছে অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, বলছে যার এমন কিছু আছে যার মধ্যে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, কাউকে অবশ্যই মুহূর্তের মধ্যে টু ডিসাইড মনস্থির করে নিতে হবে যে ওয়েদার টু আন্ডারটেক
দেম অর নট, সেই কাজটা সে আন্ডারটেক হাতে নেবে, সেই দায়িত্বটি হাতে নেবে কি নেবে না। অর্থাৎ নিজে নিজেই স্থির করে ফেলতে হবে। কাউন্সিল আসা পর্যন্ত, কাউন্সিল মিটিং বসা পর্যন্ত অপেক্ষা করলে চলবে না, সঙ্গে সঙ্গে নিতে হবে। তাহলে কাউন্সিল তো এখানে ভূমিকাটা নষ্ট হয়ে যাচ্ছে না তাদের মতে, অর্থাৎ কাউন্সিল এসে কিছু করতে পারবে না। তাহলে কি করবে? তখন বলছে যে হ্যাঁ, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, বলছে ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, তবে সেটাতে সিদ্ধান্ত নিতে গেলে তাকে কি করতে হবে? ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, কোনো একজনকে আগে ভাগে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং অন, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। তার মানে বোঝো, কেউ কেউ বলছে যে কিছু কাজ আছে কাউন্সিলের দিয়ে হবে না, হঠাৎ তোমার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই বিষয়টাতে সিদ্ধান্ত নিতে গেলে তাকে কি করে আগে ভাগে, তো বলছে কি চলছে আশেপাশে সেটা তাকে বুঝে নিতে হবে। তো তাই তখন ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটাই কেবলমাত্র কে হবেন? যে কোনো এক জাদুকর, হু নো দ্যাট, যিনি আগে থেকে ওই বুঝতে পারবেন যে তাহলে আশেপাশে কি ঘটতে চলেছে। বুঝতে পারলাম? তার মানে ওদের লজিকটা দেখো, বলছে কাউন্সিল দিয়ে হবে না, এমন কিছু কাজ ঘটবে হঠাৎ হঠাৎ, তুমি তখন কাউন্সিলের জন্য অপেক্ষা করলে চলবে না, হঠাৎ ঘটে যাবে। তাহলে তোমাকে এমন একজনকে দেখতে হবে যাতে ওই হঠাৎ ঘটে যাওয়া কাজ আগে থেকে বুঝতে পারবে। তাহলে তারা কারা বুঝতে পারবে? জাদুকররা বুঝতে পারবে। তাই বলছে জাদুকর দের, ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, যারা বলতে পারবে যে, অ্যান্ড দেয়ারফোর, তারপরে ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আর তারা তখন সেই অনুযায়ী অর্ডার টু নো, জানতে পারবে তো কি দ্য রাইট টাইম, সঠিক সময় এভরি অ্যাকশন। অর্থাৎ একটা জাদুকর আগে থেকে জেনে গেলে তারপর কি কাজ কি করতে হবে সে যথাযথ সময় তোমার বলে দিতে পারবে। ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, আবার তারা নির্দিষ্ট করবো যে হ্যাঁ 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 অবশ্যই আপনাকে কি করতে হবে? ওয়ান মাস্ট কনসাল্ট, একজনকে অবশ্যই কনসাল্ট, পরামর্শ নিতে হবে ম্যাজিশিয়ানস, জাদুকরদের। তো তার রাজ্যের জাদুকরদের অবশ্যই মানে সাহায্য নিতে হবে। তো এইটা আমরা শুরু করলাম আমাদের পর্বের প্রথম কোশ্চেনের উত্তর। তাহলে প্রথম কোশ্চেনের কটা পার্ট বেরিয়ে এলো? একটা টেবিল, একটা হচ্ছে তোমাদের আমি বললাম যে মোস্ট নিডফুল কাজ কোনটা, 3 নম্বর তোমাদের বললাম কাউন্সিল, কেউ কেউ বললেন না কাউন্সিল বাদ দিয়ে ম্যাজিশিয়ান। তার 4টে পার্ট, একটা টেবিল তৈরি করতে হবে, মোস্ট নিডফুল কাজ আগে করে ফেলতে হবে, ম্যাজিশিয়ান কাউন্সিলদের কথা শুনতে হবে, আর আরেকটা কি করতে হবে? তোমার ম্যাজিশিয়ানদের কথা জানতে হবে। তার মানে ব্যাপারটা বোঝাতে পারলাম যে এই 4টে, প্রথম কোশ্চেনের উত্তর এই 4টে বেরিয়ে এলো। তো এইখানে না এই প্রথম কোশ্চেনটা অনেক বড় জায়গা জুড়ে আছে, অনেক কথা বলেছে, অনেক বিজ্ঞ মানুষ অনেক রকমের কথা বলেছে। তা এর মধ্যে যেমন শরীরে অতিরিক্ত একটু মেদ থাকে না, মেদ ঝরিয়ে ফেলে শরীরটা কি ঝরঝরে লাগে, তাই এই প্রশ্নের মধ্যে অতিরিক্ত কিছু কথা আছে, আমরা যখন উত্তর করবো না সেইগুলো একটু বাদ দিয়ে দেবো, একটু ঝরঝরে করে নেবো, তো অল্প কিছু রাখবো এর মধ্যে। চলো আমরা প্রথম কোশ্চেনের বইয়ে কি বিষয় বলেছে সেটা আমরা শেষ করেছি, এবার আমরা তার উত্তরের দিকে যাব একটু। তো আমার ওপিনিয়ন, তোমরা 2টো প্যাসেজ অন্তত প্লিজ মুখস্থ করে ফেলো, 2টো প্যাসেজ ভালো করে, তাদের যাই প্রশ্ন আসুক উত্তর সম্পূর্ণ করে নিতে পারো। এটা আমার ওপিনিয়ন, আমি যা স্টুডেন্টস পড়াই বা যারা আমার কাছে টিউশনস নিতে আসে সেইগুলোর থেকে আমি বুঝতে পারি যে মোটামুটি 2টো প্যাসেজ, যেমন স্ট্রং রুটসটা একটু সহজ হয়, আর এইটা 3 কোশ্চেন্সে সব জায়গায় মুখস্থ করতে হয় না, কিছু কিছু জায়গায় মুখস্থ করতে হয়। তো সেই জিনিসগুলো মুখস্থ করে ফেলেই তাহলে যাই প্রশ্ন পড়ুক তোমরা রেডি করে নিতে পারবে। চলো আজকে আমরা প্রথম কোশ্চেনের উত্তরটা জেনে গেলাম, আর তার উত্তরটা কিভাবে করব, কতটুকু লিখবো সেটা একটু জেনে নিই। তারপর আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড কোশ্চেনে সম্ভাব্য পার্ট 3-তে আসবো আমরা। চলো যেটা বলছি প্রশ্নটা আগে শুনে নাও, একটু দেখে নাও তোমরা যে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোশ্চেন। তো বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, উত্তরটা কি ছিল তার প্রথম কোশ্চেনে, অফ দ্য জার, যেটা রাজার, গিভেন বাই লার্নমেন, বিজ্ঞ ব্যক্তিরা যেটা দিয়েছিল উত্তরগুলো। তাহলে এটা প্রথম কোশ্চেনের উত্তরগুলো কি ছিল। তো এইবার অনেকগুলো বলতে চাইলে কোনো কোনো প্রশ্নে তোমার এটা ডিফারেন্স হয়ে যায়, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার না দিয়ে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, উত্তরগুলো কি ছিল এইটুকু তো প্লুরাল ফর্মে করা, এটুকু তোমরা একটু নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো। যেরকম প্রশ্ন দেবে তার সেরকমভাবে তোমাদের উত্তর করতে হবে। চলো আমরা এবার উত্তরের পার্টটা দেখি একটু, উত্তর পার্টটা খেয়াল করো। তো আমি তোমাদের নিশ্চয়ই উত্তর পার্ট বলতে গিয়ে বলেছি 4টে বিষয়, একটা টেবিল, আবার শুনে নাও, একটা টেবিল, একটা বলেছিলাম তোমাদের যে মোস্ট নিডফুল কাজ, তারপর কাউন্সিলকে দেখতে হবে, তারপর হচ্ছে ম্যাজিশিয়ান, তাই না? এই 4টে তারা পরামর্শ দিয়েছিল, মানে সঠিক সময় কোনো কাজ করার সঠিক সময়ের উত্তরগুলো। তো চলো এবার উত্তর পার্টটা আমরা দেখি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, ইন রিপ্লাই, দেখো ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ প্রথম প্রশ্নের ইন রিপ্লাই,
মানে প্রথম প্রশ্নের উত্তরে তারা কি বলছে, সাম লার্নমেন সেড, কিছু অভিজ্ঞ ব্যক্তি তো বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম, টু নো জানতে দ্য রাইট টাইম, সঠিক সময় ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজে। দেখো এই জিনিসগুলো আমি কিন্তু বদলাইনি, একটু বইয়ে যা আছে হুবহু লাইনগুলোকে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমি ওই যে বললাম না, আমি ছেলেদের কি করি বলো তো, এটা মুখস্থ করানোর চেষ্টা করি প্যাসেজগুলো, তাহলে সেখান থেকে মানে আমি জিনিসটা তুলে রাখছি। দেখো এখানে একটু একটু বদলে দেবো জাস্ট। বলছে যে টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, কোনো একজনকে আগে ভাগে, একটু আগে তো সব বলে এসেছি, আগে ভাগে তাকে একটা এঁকে ফেলতে হবে, এ টেবল, একটা তালিকা তৈরি করে ফেলতে হবে। এবার কি, অফ ডেজ, মান্থস, ইয়ার্স, বইয়ে হুবহু আছে। দেখো তোমরা লাইনগুলো দেখলে তোমরা আগের একটু ব্যাকে গিয়ে দেখে নাও। ইয়ার্স অ্যান্ড বলছে মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এই মতে, এই অনুযায়ী তাকে অবশ্যই কি করতে হবে, চলতে হবে। আর এটা প্রথম পার্ট, টেবিলটা বলেছিলাম। এবার নিশ্চয়ই তারা কি বলবে, মোস্ট নিডফুল কথাটা বলবে। হ্যাঁ, তো বলছে আদার্স ডিক্লেয়ার দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অবজার্ভ ইন আইডিয়াল পাস টাইম, কোনো একজন ওই বলছে অলস বা মিথ্যে কোনো এক কাজের মধ্যে নিজেকে মত্ত না করে রেখে তাকে কি করতে হবে, অন শুড বলছে অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ তার আশেপাশে যা কিছু চলছে যে সেগুলোর দিকে একটু খেয়াল রাখবে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর তার করা উচিত কি, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ কাজ, সেটা সে করবে। এটা 2 নম্বর পার্ট গেল। এবার নিশ্চয়ই কি তোমরা বলবে, কাউন্সিল কি বলেছে, তো বলছে আদার্স সেড যার শুড হ্যাভ এ কাউন্সিল, রাজার একটা পরিষদ থাকা উচিত, হ্যাঁ, অফ ওয়াইজ মেন, বিজ্ঞ মানুষদের। তো বলছে কি, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম, যারা তাকে সাহায্য করবে নির্দিষ্ট করে দিতে সঠিক সময়, কোন কাজ কি, ফর এভরিথিং, প্রত্যেক কিছুর জন্য। হ্যাঁ, অর যার শুড, আর একটা বলেছিলাম, এবার ম্যাজিশিয়ানের কথা বলবে, অর যার শুড কনসাল্ট এ ম্যাজিশিয়ান, অথবা রাজাকে কি করতে হবে, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে, অর্থাৎ একজন জাদুকরের সাথে যোগাযোগ করতে হবে। হু নিউ, যে জানবে দ্য রাইট টাইম, সঠিক সময় ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজে। তাই এটা পাস্ট ফর্ম, সব গল্পের পাস্ট ফর্ম, যে তোমার বলে দিতে পারবে, মানে কোনো কাজ শুরু করার সঠিক সময়। তাহলে এইটা হলো তোমার প্রথম কোশ্চেনের একটা উত্তর পর্ব। তোমরা এটা নিশ্চয়ই দেখে নাও, এইটুকুই মুখস্থ করলে প্রথম প্রশ্নের উত্তরও সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় পর্ব। এবং দ্বিতীয় পর্ব শেষ করার আগে তোমাদের আমি একটু বলি যে তোমরা প্লিজ অন্যান্য পর্বগুলো দেখতে থাকো। আমি ধীরে ধীরে এসএকিউ পর্ব বা এই একটা প্রশ্ন দেওয়ার কোনো একটা ফাঁকে আমি আবার কি করে নিজেরা প্রশ্ন বানাতে পারবে, সেই প্রসেস একদিন কোনো একটা সময় আমি দেখিয়ে দেবো তোমাদের, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা প্রথম পার্টটা যারা দেখোনি তারা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দেখো, ডেসক্রিপশন বক্সে দেখলে তোমরা নিশ্চয়ই ওখান থেকে তোমরা করে নিতে পারবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবে। এবং আরও তোমাদের দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিভিন্ন গল্প, ভাত গল্প থেকে শুরু করে দ্য পোয়েট্রি অফ আর্থ, বেস্ট আলোচনা করেছি দ্য পোয়েট্রি অফ আর্থ, যেখানে আমি সব কিছু একটু অংশ বাদ দিইনি, প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করেছি, আম্বিক পেন্টামিটার থেকে শুরু করে, সনেট থেকে শুরু করে, এবং তোমার কিডসের সম্পর্কে, কবিতার যে প্রতিযোগিতা মানে হান্টের সাথে হয়েছিল, সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছি। প্লিজ 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 তোমরা ওটা দেখে নাও একটু। আর বলছি যে ওরকম ভিডিও তুমি গোটা কোথাও ইউটিউবে পাবে না, একদম জাস্ট প্রত্যেকটা লাইন খুঁটি খুঁটি আমি ওখানে তুলে দিয়েছি, কোনো অংশ আর বাদ নেই আমার মতে, জাস্ট ওটা তোমরা একটু দেখে নাও। এইরকম তোমাদের অনেক ক্লাস আছে, প্লে লিস্টে দেখতে পাবে বা অথবা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো একটু পেয়ে যাবে তোমরা। চলো আমরা তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করি, আর প্লিজ অপেক্ষা করো, আর সাবস্ক্রাইব করো, পারলে সাবস্ক্রাইব করো, যাতে আমার সত্যি সত্যি সুবিধায় এই পরিশ্রমগুলো বৃথা না যায়। সত্যি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। চলো।